প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে কনস্টিটিউশনাল ভ্যালু যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টের আমি অলরেডি তোমাদের লাস্ট মিনিটের সাজেশন, মডেল প্র্যাকটিস সেট এবং তোমাদের প্রশ্নর ক্লাস নোট ওয়ান, আমি ক্লাস নোট ওয়ানে তোমাদের গুরুত্বপূর্ণ একটি 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছিলাম। আজকের ভিডিওতে ক্লাস নোট টুয়ে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেরকমই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা তোমাদের সামনে আমি করে দিচ্ছি। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে যেও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। আর যদি তোমরা মনে করো যে স্যার আমরা পিডিএফ নোটস কালেক্ট করব, তাহলে অবশ্যই তোমরা কালেক্ট করতে পারো। তার জন্য সামান্য রেমুনারেশন রয়েছে, অন্যান্য জায়গা থেকে অনেক কম রেমুনারেশন। তোমরা অন্যান্য জায়গায় যেখানে 400, 500, 200, 300 পাবে, সেখান থেকেও তোমার কম রেমুনারেশনে তোমরা এখান থেকে পাবে। এবং উত্তরের কোয়ালিটি তোমাদের সামনেই তুলে ধরছি, তোমরা দেখতেই পাচ্ছ। যেরকম পড়তে তোমাদের সুবিধা হবে সেরকম লিখতেও তোমাদের সুবিধা হবে। তো আজকের প্রশ্নটি রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। তো গণতন্ত্রের লক্ষ্য হলো নাগরিকদের পরিপূর্ণ ব্যক্তিত্বের বিকাশ ঘটানো। ব্যক্তিত্বের বিকাশের জন্য নাগরিকদের স্বাধীনতা প্রয়োজন। তাই ভারতের সংবিধান রচয়িতারা একথা উপলব্ধি করে সংবিধানের 19 থেকে 22 নং ধারায় স্বাধীনতার অধিকারকে স্বীকৃতি দিয়েছেন। এগুলি হলো 19 নং ধারায় স্বাধীনতা বিষয়ক বিভিন্ন অধিকার, 20 নং ধারায় স্বেচ্ছাচারী শাস্তিদানের অধিকার, 21 নং ধারায় জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, 22 নং ধারায় গ্রেপ্তারের বিরুদ্ধে অধিকার। 19 নং ধারায় 6টি অধিকারের উল্লেখ রয়েছে। ক, বাক ও মতামত প্রকাশের অধিকার। খ, শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার। গ, সংঘ বা সমিতি গঠনের অধিকার। নাগরিকদের ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার। নাগরিকদের ভারতের যে কোনো অংশে বসবাস করার অধিকার। যে কোনো বৃত্তি, পেশা, ব্যবসা, বাণিজ্য করার স্বাধীনতা অধিকার। সীমাবদ্ধতা কী রয়েছে? 19 নং ধারায় উল্লেখিত অধিকারগুলি অবাধ নয়। জনস্বার্থে রাষ্ট্র এই অধিকারগুলির উপর বিধি নিষেধ আরোপ করতে পারে। বিধিনিষেধ যুক্তিসঙ্গত কিনা তা আদালত বিচার করতে পারে। নিম্নলিখিত কারণে রাষ্ট্রবিধি নিষেধ আরোপ করতে পারে। প্রথমত, রাষ্ট্র কতগুলি কারণে বাক ও মতামত প্রকাশের অধিকারের উপরে বিধিনিষেধ আরোপ করতে পারে। রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা, জনশৃঙ্খলা রক্ষা, নৈতিক রক্ষা, আদালতের অবমাননা, মানহানি, অপরাধমূলক কাজে প্ররোচক। দ্বিতীয়, রাষ্ট্র কতগুলি কারণে সমবেত হওয়ার অধিকারের উপর বিধিনিষেধ আরোপ করতে পারে। শান্তি রক্ষা, জনশৃঙ্খলা রক্ষা, ভারতের সার্বভৌমকতা রক্ষা। তৃতীয়ত, রাষ্ট্র কতগুলি কারণে সমিতি বা সংঘ গঠনের অধিকারের ওপর বিধিনিষেধ আরোপ করতে পারে। বেআইনি ধর্মঘট, জনশৃঙ্খলা রক্ষা, রাষ্ট্রের সার্বভৌমকতা রক্ষা। চতুর্থ, রাষ্ট্র কতগুলি কারণে নাগরিকদের ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করার অধিকারের উপর বিধিনিষেধ আরোপ করতে পারে। জনস্বার্থ রক্ষা, তপশিলি জাতি ও উপজাতির স্বার্থ রক্ষা। পঞ্চমত, রাষ্ট্র কতগুলি কারণে নাগরিকদের ভারতের যে কোনো অংশে বসবাস করার অধিকারের উপর বিধিনিষেধ আরোপ করতে পারে। জনস্বার্থ রক্ষা, তপশিলি ও জাতি ও উপজাতির স্বার্থ রক্ষা। ষষ্ঠত, রাষ্ট্র জনস্বার্থে নাগরিকদের যে কোনো বৃত্তি, পেশা ও ব্যবসা বাণিজ্য করার স্বাধীনতার উপর বিধিনিষেধ আরোপ করতে পারে। 20 নম্বর ধারা, সংবিধানের 20 নম্বর ধারায় বলা হয়েছে যে দেশের প্রচলিত আইন অমান্য করার জন্য প্রচলিত আইন অনুযায়ী শাস্তি দিতে হবে। অর্থাৎ যে সময়ের অপরাধ সেই সময়ের আইন অনুযায়ী বিচার করতে হবে। একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে দুবার শাস্তি দেওয়া যাবে না। কোনো ব্যক্তিকে নিজের ইচ্ছার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। 21 নং ধারা, সংবিধানের 21 নং ধারায় বলা হয়েছে যে আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে তার জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। আইন নির্দিষ্ট পদ্ধতি বলতে বোঝায় আইনসভা কর্তৃক গৃহীত কোনো আইন নির্দিষ্ট পদ্ধতিতে রচিত হয়েছে কিনা তা আদালত বিচার করতে পারে। তবে আইনের ন্যায়সঙ্গতা বিচারের ক্ষমতা আদালতের নেই। জরুরি অবস্থাতেও এই অধিকারটি খর্ব করা যায় না। 22 নং ধারা, সংবিধানের 22 নং ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে আটক করার পর যথাশীঘ্র সম্ভব তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে। আত্মপক্ষ সমর্থনের জন্য আটক ব্যক্তি তার পছন্দ মতো বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। গ্রেপ্তার করার পর 24 ঘন্টার মধ্যে আটক ব্যক্তিকে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে। তবে শত্রুভাবাপন্ন বিদেশি ও নিবর্তনমূলক আটক আইনে ধৃত ব্যক্তিদের
ক্ষেত্রে এই অধিকারটি প্রযোজ্য নয়। সমালোচনা। সংবিধানে উল্লিখিত স্বাধীনতার অধিকারটি সমালোচনার ঊর্ধ্বে নয়। সমালোচনাগুলি হলো, প্রথমত, সমালোচকরা বলেছেন সংবিধানে স্বাধীনতার অধিকার স্বীকৃত হলেও অর্থনৈতিক স্বাধীনতা উপেক্ষিত। অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন। দ্বিতীয়ত, সমালোচকরা বলেছেন নিবর্তনমূলক আটক আইন স্বাধীনতার অধিকারের পরিপন্থী। এই আইনটি গণতন্ত্র বিরোধী বটে। শাসক দল রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য এই আইনটি ব্যবহার করে স্বাধীনতার অধিকারটিকে ক্ষুণ্ণ করতে পারে। মূল্যায়ন। সমালোচিত হলেও সংবিধানে স্বীকৃত স্বাধীনতার অধিকার ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। স্বাধীনতার অধিকার অন্যান্য অধিকারের প্রাণকেন্দ্র। রাষ্ট্র স্বাধীনতার অধিকারের উপর বিধিনিষেধ আরোপ করতে পারে। এই বিধিনিষেধ যুক্তিসঙ্গত কিনা আদালত তা বিশ্লেষণ করতে সক্ষম। স্বেচ্ছাচারী ও স্বৈরবিধি নিষেধকে আদালত বাতিল করে দিতে পারে। তো এই প্রশ্নগুলো ভালো করে তোমরা রেডি করো। আমি আগের ক্লাস টেস্ট 1-এও ক্লাস নোট 1-এও তোমাদের গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। এটি ক্লাস নোট 2। আমি এরকম করে তোমাদের ক্লাস নোট 3, ক্লাস নোট 4 এরকম করে তোমাদের প্রত্যেকটা ভিডিওতে 2 করে 3 করে আমি প্রশ্নের উত্তর বলে দেবো। এই প্রশ্ন কিন্তু 10 এবং 15 নম্বরের জন্য আদর্শ উত্তর। তোমাদের কিন্তু ভেঙে ভেঙে প্রশ্ন করবে। তোমাদের 10 + 10 + 5 দিতে পারে, বা 3টে 5 একটা 10 দিতে পারে, বা 15 10ও দিতে পারে। ঠিক আছে? তো যে উত্তরগুলো বলছি সেগুলো ভালো করে রেডি করো। কনস্টিটিউশন ভ্যালুতে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। 50-এর মধ্যে তোমাদের 15 নম্বর কিন্তু তুলতে হবে। ঠিক আছে? কমার্স এবং সায়েন্সের ক্ষেত্রে এই নাম্বার কিন্তু যোগ হয় না তোমাদের, শুধুমাত্র পাস করতে হবে। ঠিক আছে? তো আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। আজকের মতো এটুকুই।